সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন বাজে বেলা 11:56। এ সময়ে পর্যন্ত কিন্তু সূচকের নামায় লেনদেন চলছে এবং দিনের শুরুতে কিন্তু পজিটিভ মুভমেন্টেই লেনদেন শুরু হয়েছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেগেটিভ প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে আজ এ সময়ে ৩১০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৩৩টির এবং ৮৬টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। এ সময়ে ৫ পয়েন্ট সূচক কমে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫,৪০২ পয়েন্টে। আগের কার্যদিবসেও কিন্তু লেনদেনের স্লোত গতি লক্ষ্য করা গেছে। ৭০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজও কিন্তু কিছুটা মন্থর দেখা যাচ্ছে। নানা কারণেই কিন্তু বাজার কিছুটা ছন্দপতন হয়েছে, তবে আসার কথা হচ্ছে যে লেনদেন এবং যে দর বাড়ার সংশোধন এটা কিন্তু বাজারের যে একটা তথ্য ফুটে উঠেছে যে এখনো কিন্তু পুরোপুরি আস্থা ফিরেনি। এই বাজার পর্যালোচনা কিন্তু সেটাই বোঝা যাচ্ছে যে এখনো যে দরপতনের যে ধাক্কা বিনিয়োগকারীরা বারবার দেখেছেন সেটা থেকে কিন্তু বের হয়ে আসতে পারেননি। মাঝে কিন্তু বেশ ভালো গতি ছিল এবং ১১০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। সেখান থেকে কিন্তু গত কয়েকদিন যাবৎ আবার নিম্নমুখী প্রবণতায় রয়েছে বাজার। তবে এর মধ্যে ভালো খবর হলো যে রাজনৈতিক স্থিতিশীলতা একটি পজিটিভ ইঙ্গিত দিচ্ছে যে বাজারের যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখন আবার নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে পুঁজিবাজারে। আপনারা জানেন যে ব্যাংক খাতেও কিন্তু ভালো ভালো কিছু খবর রয়েছে, তবে এর মধ্যেও কিন্তু একটি ব্যাংক নিয়ে আলোচনা করব যে আজ যে ব্যাংকটি নিয়ে দৈনিক বাংলাদেশের খবর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকটি হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকটির তথ্য আপনারা বাংলাদেশের খবরের ওই প্রতিবেদন থেকে দেখে নিতে পারেন যে সাবেক যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কীভাবে ব্যাংকটিকে একবারে ধ্বংস করে দিয়েছেন, লুটপাট করে। এই ব্যাংকটি এখন সঞ্চিতি রাখার মতো অবস্থা নেই। অবশ্য দুদিন আগে গভর্নর বলেছিলেন ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছে, তবে সে কথার কিন্তু ভিত্তি পাওয়া যাচ্ছে না এই রিপোর্টে। আপনারা বাংলাদেশের খবরের ওই লিঙ্কটি দেখে নিতে পারেন। এ সময়ে কিন্তু ৩টি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। অ্যাপেক্স ট্যানারি, এই প্রতিষ্ঠানটির দর ৬০ টাকা ২০ পয়সা বেড়ে ৭৯ টাকা ২০ পয়সায় হল্টেড হয়েছে। এটি দেখেন একটি লোকসানি প্রতিষ্ঠান, শেয়ার প্রতি লোকসান গুনেছে ১৬ টাকা ৬১ পয়সা, পির ইস্যু -4.77। অ্যাপেক্স ট্যানারির এই হল্টেড হওয়ার পিছনে আসলে রহস্য কাজ করছে, সুতরাং এই সন্দেহজনকভাবেই এই শেয়ারটির দাম বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করেন। অন্যদিকে রহিম টেক্সটাইলের দর ১৮ টাকা বেড়ে ১৯৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানটি অবশ্য একটি লাভজনক প্রতিষ্ঠান, ১ টাকা ৭ পয়সা শেয়ার প্রতি আয় করেছে। পির ইস্যু প্রতিষ্ঠান অবশ্য ঝুঁকিপূর্ণ, ১৮৫। অন্যদিকে তৃতীয় যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটির দর আজ এ সময়ে ৬০ টাকা ১০ পয়সা বেড়ে ৭৮ টাকা ৭০ পয়সা হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটিও দেখেন একটি লোকসানি প্রতিষ্ঠান, শেয়ার প্রতি লোকসান গুনেছে সর্বশেষ প্রান্তিকে ১৬ টাকা ৩৬ পয়সা, পির ইস্যু -4.81। সুতরাং ৩টি হল্টেড প্রতিষ্ঠানের মধ্যে ২টি কিন্তু লোকসানি প্রতিষ্ঠান এবং এই হল্টেড হওয়ার পিছনে আসলে রহস্যময়ভাবেই কিন্তু হল্টেড হয়েছে এবং কোনো যৌক্তিকভাবে দর বাড়েনি এটা বলা যায়। এখন এখানে কারসাজি চক্রের হাতও থাকতে পারে বা যে কোনো একটা চক্রের হাত তো রয়েছেই। অন্যদিকে আমরা আজ যদি দেখি ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান কিন্তু 57.26, অর্থাৎ ৭০-এর নিচেই রয়েছে, সুতরাং এখন পর্যন্ত ওভারসোল্ড অবস্থায় যায়নি। সুতরাং এই প্রতিষ্ঠানটি আমরা আরও যে ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানগুলোর আরএসআই মানগুলো দেখি, ওয়ালটনের দর কিন্তু সর্বশেষ দাঁড়িয়েছে ৪৫০ টাকা, আজ ৩ টাকা ৩০ পয়সা এই সময় পর্যন্ত বেড়েছে। আরএসআই মান প্রতিষ্ঠানটি ৫৪.৭৫ এবং অর্থাৎ এটা এখনও কেনার পর্যায়েই কিন্তু রয়েছে। অন্যদিকে আরেকটি প্রতিষ্ঠান
যেটা দেখবো প্রাইম ব্যাংক, এই প্রতিষ্ঠানটি দর আজ 30 পয়সা বেড়ে 27 টাকা 60 পয়সায় দাঁড়িয়েছে এবং আরএসআই মান 56.73। এরপরে যে প্রতিষ্ঠানটি রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 76.58, অর্থাৎ এটা 70-এর উপরে রয়েছে। সুতরাং এই শেয়ারটি কিন্তু দাম কমার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু 60 টাকা 90 পয়সা বেড়ে 131 টাকা 30 পয়সায় দাঁড়িয়েছে। এরপরে ওরিয়েন্ট ইনফিউশন, এর আগেও জানিয়েছিলাম, আজ কিন্তু 16 টাকা দর বেড়ে 404 টাকায় দাঁড়িয়েছে এবং 75.77 এটা আরএসআই মান। এরপরে মতিন স্পিনিং, এই প্রতিষ্ঠানটির দর আজ 2 টাকা 50 পয়সা বেড়ে 53 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে, আরএসআই মান 73.61। তার মালিক স্পিনিং, এই প্রতিষ্ঠানটির দর দাঁড়িয়েছে 31 টাকা 30 পয়সায়, আরএসআই মান 79। অন্যদিকে এরপরে আছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এই প্রতিষ্ঠানটির দর 1 টাকা 30 পয়সা বেড়ে 54 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছে, আরএসআই মান কিন্তু 62.95। এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব সর্বশেষ দুটি প্রতিষ্ঠান, এরপর রয়েছে এনভয় টেক্সটাইল, প্রতিষ্ঠানটির আরএসআই মান 64.39 এবং এই প্রতিষ্ঠানটির দর এ সময় 2 টাকা 40 পয়সা বেড়ে 37 টাকা 20 পয়সায় দাঁড়িয়েছে। এরপরে আমরা দেখব আনোয়ার গ্যালভানাইজিং, এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ 4 টাকা 60 পয়সা বেড়ে 77 টাকা 90 পয়সা দাঁড়িয়েছে এবং আরএসআই মান 67.77। অর্থাৎ আজকে যে পজিটিভ ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠান 10টি রয়েছে, সেই 10টি প্রতিষ্ঠানের অবস্থান এই যখন অবস্থা, তখন দেখা যাচ্ছে যে লেনদেনের গতির সাথে সূচকেরও কিন্তু কখনো বাড়ছে কখনো নামছে, এই গতিতে লেনদেন হচ্ছে। সুতরাং এখন বাজারে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রফিট নেওয়ার, যে আবার কিছু কিছু শেয়ারের দর কিন্তু তুলনামূলক আগের দরে কখনোই পৌঁছাবে না, তবে সাম্প্রতিক সময়ের ভিতরে সর্বোচ্চ দরে পৌঁছেছে। সুতরাং সাম্প্রতিক সময়ে যে শেয়ারগুলো সর্বোচ্চ দরে পৌঁছেছে, ওই শেয়ারগুলো কিন্তু ওভার ভ্যালুড যদি হয়ে যায়, তাহলে সেই সব শেয়ারে বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং যেসব শেয়ারের কোম্পানির আয় রয়েছে, ফান্ডামেন্টাল অবস্থা ভালো, এবং সেসব শেয়ারই কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। এই তথ্য জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীতে আমরা সংবাদ নিয়ে একটি ভিডিও করব আলাদা, যাতে ভিডিওর সময়ের পরিমাণ কম থাকে, সেই চেষ্টা থেকে আমরা আলাদা আলাদা পার্টে দুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেকদিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।